মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা গুড নিউজই দেই, আমার যে ব্লাড রিপোর্ট করা হয়েছিল সেটা ভালো এসছে, ওভারঅল সব ঠিক আছে। কোলেস্টেরলটা একটু হাই রয়েছে, সেটা নিয়ে অতটা ভয়ের কিছু নেই। যাই হোক, আমার তো সাথে চেক আপ আছে ডাক্তারের কাছে, বা ডাক্তারকে হোয়াটসঅ্যাপ করে দেবো আজকে। এখন আমরা যাচ্ছি রেশনের অফিসে, যাব বাবার রেশন কার্ডটা হ্যান্ড ওভার করতে, আর তারপরে যাব বাজারে। আমরা তিনজনই যাচ্ছি। আমি হ্যাঁ দিয়ে দাও। আমি তো এই তালাটা নিয়ে এসেছি, ঠিক আছে, দুটোই দিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি যে আমি মা একটু হাইট করো, হাইট করলো। মায়ের মুখে রয়েছে পান, তোমাদের দাদাভাই তালা দিচ্ছে। ঠিক আছে, চলো পরে আবার আসছি। আমি যে মাছ বাজারে এসেছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মাছ বাজার মানেই ক্যাচর মাচর। ছোটোবেলায় আমাদের যখন স্কুলে বেশি আওয়াজ করতাম তখন বলতো না, মাছ বাজার বানিয়ে দিয়েছিস। তো মাছ হয়ে দিকে আবার মুরগিগুলোই এই যে বাড়ি চলে এসেছি, সব মাছ টাছ নিয়ে, সবজি নিয়ে। এখন টিফিনটা বানাবো। তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করা হয়ে গেছে সকালে, আমি আর মা যে ম্যাগি খাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো কি করি না করি আজকে সারাদিনটা। ম্যাগিটা করবো। আজকে একটু শাড়ি পরে, মানে শাড়ি পরলাম। রোজই তো নাইটি পরে, প্যান্ট গেঞ্জি এসব পরে ভিডিও করি। আজকে ভাবলাম একটু শাড়ি পরে ভিডিও করি, একটু অন্যরকম লাগবে। যাই হোক, কারণ আমি সাধারণত, তোমরা তো আমাকে দেখেছো, আমি শাড়ি পরে খুব একটা ভিডিও করি না। শাড়ি পরে ভিডিও বলতে আমি ব্লগ শুট আমি শাড়ি পরে করি না। আজকে একটু শাড়ি পরেই করতে ইচ্ছা হলো, করলাম। আর ম্যাগিটা এখন করে নিই, তারপরে মটন আনা হয়েছে, একটু মটন করব। আর মটনের সাথে সরু চালের ভাত, আর সাথে গন্ধরাজ লেবু, খাওয়াটা করে জমে ক্ষীর। সত্যি কথা বলতে মটন আনলে না বাবার কথা খুব মনে হয়। বাবা আমার হাতে মটনটা খেতে খুব ভালোবাসত। ময়লা ফেলতে যেতে হবে আজকে, অনেক কাজ আছে, অনেক কাজ রয়েছে। আর আমার রিপোর্ট একটু কোলেস্টেরলটা বেশি, হিমোগ্লোবিন একটু কমে গেছে। যাই হোক, 10 পয়েন্ট সামথিং কিছু এসছে। আমার ওটাই জাস্ট মানে একটু টেনশান হচ্ছে, কোলেস্টেরলটা বেড়ে গেছে যেহেতু। এবার ঠিক আছে, ডক্টরের কাছে তো নেক্সট উইক যাবো, দেখা যাক ডক্টর কী বলে। আশা করি মেনটেন করে চললে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে আমি আর মা ব্রেকফাস্ট করছি, ম্যাগি। আবার আমার ম্যাগি খাওয়া দেখে একজন কেউ ব্রেকফাস্টে ম্যাগি খায়। যাই হোক, আর কিছু বলার নেই। ভালো লাগে যখন কেউ মানে আমাকে অনুকরণ করে, আমার বেশ ভালো লাগে। আমি মাথায় মানে ওই যে শ্যাম্পু করলে এই মাথাটাতে পেঁচিয়ে রাখতাম, সেটা দেখে একজন করছে। তারপরে তোমাদের আমার লক্ষ্মী পাঁচালী লক্ষ্মী পুজো দেখা দেখেও কেউ সেটা খুব পুজো করছে। তোমাদের দাদাভাইয়ের জন্য দেখবে আমার একটা ভিডিওতে কিছু জায়গায় যেত, দাদাভাইয়ের পছন্দে তেলাপিয়া চচ্চড়ি, মানে আমার বরের পছন্দে, সেটা দেখেও একজন কমেন্ট করছে, মানে কমেন্ট না, ফলো করছে। আমি ঘর মোছা, ঘর ঝাড়া এইগুলি দেখেও সে মানে সে অনুকরণ, ভালো লাগে জানো তো। যখন কেউ অনুকরণ করে না, তখন নিজেকে বেশ একটু সেলিব্রিটি লাগে। হ্যাঁ, আমি কাকে অনুকরণ করি, আমি সত্যি কথা বলতে আমি মন্দিরাদিকে অনুকরণ করি। মানে যার মানে সাবস্ক্রাইবার 4,75,000, আমি মন্দিরাদিকে অনুকরণ করি। এই দিদিকে দেখে আমি ইন্সপায়ার করি। দিদিও মানে একদম জিরো থেকে দিদি হিরোতে। এবং হ্যাঁ, আমি তরিকেও, মানে তরি আমার ছোটো বোনের মতো, তরি বোনকে দেখেও আমি ইন্সপায়ার হই ওদের। আমি আদার্স আমার কাউকে দেখে ফলো করে সেটা করার কোনো ইচ্ছা আমার নেই।
ঠিক আছে চলো, অনেক বক বক করে ফেলছি, এবার আমার ম্যাগি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। মাছ নিয়ে এসেছি, শঙ্কর মাছ, আর মাছ, চাপিলা মাছ, এটা কি মাছ গো? শোল মাছ। শোল মাছটা আজকে নিই, শোল মাছটা আগের দিনে আনা হয়েছিল। আর আজকে পমফ্রেট মাছ, আর মাছ, চাপিলা মাছ, আর তোমার এইটা এই যে শঙ্কর মাছ আনা হয়েছিল, আর মটন আনা হয়েছে, সেটা আজকে করা হবে। আগের দিন তো সবজি নিয়ে এসেছিলাম, আজকে নর্মাল ক্যাপসিকাম, লঙ্কা, আর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর আলু। সবজির যা দাম কি বলবো, মানে আকাশ, এইটুকু সবজিতে কত মানে কত টাকা লেগে যাচ্ছে। সবজির দাম এখন আকাশে, তার থেকে মাছের দাম কম না? তার থেকে দেখছি মাছের দাম অনেক কম, সবজি হয়ে গেছে এখন আকাশ ছোঁয়া। তার মধ্যে আজকে তো আবার অমাবুচি লেগেছে, ওই জন্যই বৃষ্টিটার ভাবগা দেখে বুঝতে পারছি যে কিছু একটা। তারপরে বাবা ফোন করে বললো তোমাদের দাদাভাইকে, আমাকেও বললো না, যে তোমাদের দাদাভাইকেই বললো যে 8:45 নাকি অমাবুচি লেগেছে। তাই নিয়ম যেগুলি আছে সেগুলি বলে, দেখো আমি তো সব নিয়ম তত কিছু জানি না, ওই চুলদাড়ি, নখ কাটা, তারপরে মাথা শ্যাম্পু করা, এইগুলি এটা আমি জানতাম যে বিশেষ করে সধবাদের তো এই সময় তোমার মাথায় শ্যাম্পু করতে নেই, এই জন্য। ঠিক আছে চলো, মা আমাকে সবজিগুলি কেটে দিক, তারপরে আস্তে আস্তে আমি রান্নার দিকে এগিয়ে যাই। এই যে মা ফলকে যে দিচ্ছে, ওই যে ম্যাঙ্গো শেক বানাবো বলে তোমাদের দাদাভাই খেতে চেয়েছে, ম্যাঙ্গো শেক বানাবো। আর তারপরে তরমুজেরও, ওই তরমুজটা ওই শেকের মতনই বানাবো। ঠিক আছে চলো, আবার পরে আসি, বানাচ্ছি যখন তখন আসবো। করবো বলে কড়াইটা গরমে দিয়ে দিচ্ছি, আর তেল দেব। তেল দিয়ে আগে আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হোক, আলুটা ভেজে নেব। এই যে আলু কাটা হয়ে গেছে, তেল গরম হোক। এই যে মটনের জন্য আলুগুলি ভেজে নিচ্ছি, আর এদিকে কিছু আলু গাঠির জন্য রাখা আছে, আর শোল মাছের জন্য, শোল মাছের রসা করব তার জন্য রেখেছি। ঠিক আছে চলো, ভিডিওটা করতে থাকি। তারপরে মটনের, আজকে মটনটা করবো একদম পাতলা, কোনো গোলবাড়িরও স্টাইল করবো না, গোলবাড়ির মতনও করবো না, আবার ওইদিকে তোমাদের আমি নেওয়ার মতনও বিরিয়ানি করবো না। আজকে নর্মাল এই পাতলা করে মটনের ঝোল করবো, লাল লাল ঝোল পাতলা, যেহেতু শোল মাছটা যে রসা করবো, ওই জন্য এটা পাতলা করে ঝোল করবো। আলুগুলি ভাজা হয়ে গেছে আমার, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে, এদিকে পেস্ট করে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তোমার আমি ওই ইয়েটা দিয়ে দেবো, পেস্টটা। জগবন্ধু দীনবন্ধু, আমারও বন্ধু বাপেরও বন্ধু। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি।
পেস্টটা দিয়ে দেওয়ার পরে একে একে আমি নুন হলুদ সব কিছু দিচ্ছি। এই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি, আমি তো আজকে একটু জিরের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, কাশ্মীর যে রেড চিলি মিক্সটা আর হলুদ। এবার এটা যখন একটু টেনে আসবে এর মধ্যে আমি আলুটা আর মটনটাকে দিয়ে দিই, ওটাকে আবার কষাবো। যখন তেল ছেড়ে দেবে তখন মটনটা দিয়ে দিচ্ছি, যে মটনটা আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে কষাই। কি করলা? হ্যাঁ পান, হ্যাঁ আম খেয়েছি, আমি মা দুজনেই আম খেয়েছি। এই যে দেখো, এটাকে আমি আবার কষিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই দেখো আমাকে জাম দিয়ে গেল, এই জাম পাতলা করো না, আরে পাতলাই করবো, বেশি না, মোটামুটি। ঠিক আছে, এটা আমি কষিয়ে নিয়ে যখন জল দেবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই যে মটনটা করেছি। আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই, আমি কিন্তু মটনে যখন কষানোর পরে জল দিয়েছি, আমি কিন্তু কোনো ঠান্ডা জল দিইনি, আমি কিন্তু একটু গরম জল দিয়েছি। আমি মাইক্রোওভেনে একটু গরম হয়েছে, এবার যাদের মাইক্রোওভেন নেই তাদের একটু বলবো একটু গরম জল গ্যাসের বান্নারে করে নিয়ে দিয়ে দিতে। আমি দিয়েছি এই যেটা, আর এটাতে রয়েছে কালকের ডালটা রয়েছে, শেষ হয়নি সেই জন্য আছে, ব্যাস। ঠিক আছে, চলো এবার শোল মাছের রসাটা করব। শোল মাছের রসা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে আমি মাছটাকে ভেজে নেব। তারপরে মাছের এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলু গাঠি সেদ্ধ হচ্ছে, দুটোই আজকে করে নেব। আর ওদিকে কলমি শাকটা করবো, ব্যাস। তেল গরম হয়নি এখনো, হোক। দাদা ভাই একটা আফসোস, যে ও যে আমাকে কাজে হাতে হাতে হেল্প করে দেয় সেটা আমি বলি না, তাই না গো, সত্যি কথা বলতে তোমার দাদা আমাকে অনেক হেল্প করে দেয়। এই যে আমি একটু বলেছিলাম আমার জন্য একটু মিষ্টি পান আনবে, খুব খেতে ইচ্ছা করছে, আমাদের সেই হেঁটে গিয়ে মিষ্টি পান নিয়ে এসছে। তারপর অনেক সময় রান্নার ভিডিওতে না ও ধরে দেয় আমার, অনেক সময় কি প্রায় সময় আমাকে কিন্তু ও ধরে দেয়। তবে ওরও কাজকর্ম আছে, সবসময় তো পসিবল হয় না ওর পক্ষে ধরে দেওয়া। যাই হোক, আমি একটা শোল মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, তেল ফেল ছিটতে পারে সেই জন্য দূরে এসে বললাম। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এই যে শোল মাছটা ভেজে নিচ্ছি, শোল মাছটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নিয়ে এবারে রান্নাটা স্টার্ট করব। এই যে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে। এই যে ফ্রেন্ডস দেখো, যেমন তোমাদের দিদিভাই বললো যে মাংস হয়ে গেছে, তো এখন ওই শোল মাছের রসা করছে, তার জন্য দেখো যেসব মশলা দিতে হয়, এবার সেগুলো তো এক্স্যাক্ট আমি জানি, তবে জানি মোটামুটি। হ্যাঁ, এই যে পেঁয়াজ, রসুন, টমেটো, এটা পেস্টটা দিয়েছি, তার মধ্যে ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি মির্চি আর নুন, এটা দিয়ে আমি কষাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আছে, আমরা একটু লঙ্কাটা অ্যাভয়েড করি, যেহেতু কি আমি আর তোমার দিদিভাই যেমন আমরা ঝাল মানে দরকার হলে আমরা একটু কাঁচা লঙ্কা মেখে নিতে পারবো, কিন্তু মা ঝাল একদমই খেতে পারে না। ঠিক আছে, বাবাও পারতো না আর মাও একদম পারে না, সেই জন্য আমরা কাঁচা লঙ্কা বা একটু ঝাল জিনিসটাকে রান্নায় অ্যাভয়েড করি, বাট দরকার হলে আমরা খাওয়ার সময় আমরা মেখে নিই। আর এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা
করে রাখা আছে। আর এই যে তোমার গাঠিগুলো দিদিভাই সেদ্ধ করে রেখে দিয়েছে, গাঠি আর আলু আছে এর মধ্যে। এইবার এগুলোকে উঠে পরে এবার দিদিভাই রান্না করবো, ঠিক আছে? আমাদের ভিডিও দেখো মশলাটা কষে এসছে বলে আলুগুলিকে দিয়ে একটু কষিয়ে নেবো, দিয়ে তারপরে আলুগুলোকে, হ্যাঁ আলুগুলো সেদ্ধ করা আছে, বাট একটু কষিয়ে নিয়ে তারপরে এবার মাছটা দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে একবারে ফাইনাল টাচ দিয়ে নামিয়ে দেবে। যখন নামানো হয়ে যাবে তো মাছগুলিকে আর কষাবো না, মাছগুলি ও জল দিয়ে ফুটে গেলে জল দিয়ে ফুটে দেয়, ঠিক আছে। ফাইনাল যেটা হবে লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো শোল মাছের রসাটা রেডি হয়ে গেছে, এবার আমি করবো গাঠি কচু। শোল মাছের রসাটা দেখে নাও। জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু কইগুলি ভেজে নেব। আর এদিকে সমস্ত মশলা আমি খুলে রেখে দিয়েছি। এদিকে আমার পেস্টটাও করা হয়ে গেছে, আদা আর টমেটো পেস্ট করেছে, লঙ্কা। আর এখানে আর পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। ঠিক আছে, চলো যখন করবো তোমরা দেখতেই পাবে। গাঠিটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি বলো তো, এই ল্যাদে যে একটা ভাব থাকে না, সেটা আর মানে হয় না। গাঠিটা একটু ভেজে নিলে ল্যাদে ভাবটা থাকে। তার আগে আমি প্রেশারের সিটি দিয়ে খোসাগুলি ছাড়িয়ে নিয়ে আমি একটু ভাগ ভাগ করে কেটে নিয়েছি। আর এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি আমি। এটা হয়ে গেলে আমি করব কলমি শাক। এই গাঠিটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব, ব্যাস। এই যে গাঠিটা দেখো, আমি আগে গাঠিটা আর আলুটা ভেজে নিয়েছি, তারপরে আমার যে আদা টমেটো আর লঙ্কার পেস্টটা দিলাম, তার মধ্যে ধনে গুঁড়ো, নুন, হলুদ আর তোমার কাশ্মীরি মির্চ দিয়ে এটাকে আমি এই যে কষিয়ে নিচ্ছি। তারপরে যেই কষে যাবে, তেলটা একটু ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। তোমরা এইভাবে করতে পারো গাঠিটা। আচ্ছা, তো জাস্ট একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, এর আগে কি তুমি কখনো মানে গাঠি করেছিলে বা কিছু? আমি কোনোদিনই গাঠি বলো, শোল মাছ বলো, আমি কোনোদিন করিনি। ও সরি, গাঠি একদিন আমি করেছিলাম, বাট শোল মাছ আমি কোনোদিন করিনি। আমি আজ আর কলমি শাকও কোনোদিন করিনি। আজকে আমি এটা করবো, মায়ের থেকেই শেখা। মা মানে এই বাড়ির মা, মানে আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা। আর একদম শাশুড়ি মা শাশুড়ি না। গাঠি কচুর এটা ফাইনাল লুক দেখো। হালকা ঝোল ঝোল রেখেছি, মানে মাখা মাখা ঝোল ঝোল যেটা রেখেছি। এবার কলমির শাকটা করে নিই, তারপরে কমপ্লিট। মা এদিকে, আমি ঘর ঝাড় দিয়ে দিলাম, মা এদিকে ঘর মুছছে। প্রথমত শাকে এত তেল লাগে না। আচ্ছা, শাক রান্নার তেলটা বেশি দিয়ে ফেলেছি। ঠিক আছে, এটা আমার ভুল হয়ে গেল। এটা জানলাম। আচ্ছা, এবার কালো জিরা ফোড়ন দে। কড়াই গরম হয়ে গেছে? হ্যাঁ দে, কড়াই গরম হয়ে গেছে। চিনি চালিয়েছিস? না, চালিয়ে দাও। হ্যাঁ। এই যে কালো জিরা ফোড়ন দিলাম। বলো। এবার কি রসুনটা দেবো? রসুনটা হ্যাঁ, আসছে। করেছিস? হুম। আচ্ছা, এক সেকেন্ড। রসুনটা দিচ্ছি। হুম। এবার বেগুনটা ভেজে নেবো। রসুনটা একটু ভাজা হয়ে যাও। বেগুন বেগুনটা একবার ধুয়ে নে আরেকবার। হ্যাঁ। ওটা তো ওই জলে ধোয়া ছিল, ওই জলটা ফেলে দে। এবার ভালো করে বেগুনটা ধুয়ে বেগুনটাকে ভেজে নে। এই যে দেখো, তেলটা ঠিকছে। আর জল ওটা দিয়ে। জল ছিল না? আচ্ছা, এবার বেগুনটাকে আমার ভাজবো, তাই তো? আর আমি তো কলমি শাক কখনো করিনি, আজই ফার্স্ট টাইম করছি। মা আমাকে তেলে শিখিয়ে দিচ্ছে। বেগুনটাকে, রসুনটাকে ভেজে নিয়ে বেগুনটাকে ভাজতে হবে। বেগুনটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি এই যে আমি গাঠি কচুটা করছি, এটা আমি শিখেছি। মানে গাঠি কচুটা আমি শিখেছি আমার এই সোদপুরের মা, মানে আমার এই বাড়ির মায়ের থেকে। এটার মধ্যে কি করলাম, মশলাটা কষিয়ে নিয়েছি, টমেটো, আদা আর লঙ্কা দিয়ে মশলাটা দিলাম। তারপরে তোমার ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ আর নুন দিয়ে কষিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো।
আর আমি এই যে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এটা কি তুমি এর আগেও করেছিলে একবার? হ্যাঁ, গাঠিটা এর আগে আমি একবার করেছিলাম। মানে সবাই তো জানে তুমি মাংস করেছো, হ্যাঁ ওগুলো তো কর, মাছ মাংস এগুলো জানো। শোল মাছ আমি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম আমি শোল মাছ করছি, তাই মায়ের Great. থেকে দেখেছি, দেখেছিল। আর এই যে তোমাদের এই যে কলমি শাকটা, এটাও আমি মায়ের থেকে দেখেছি, আজকে করবো। ঠিক আছে, চলো কথা বলতে বলতে ওটা কষেও গেছে, এবার একটু জলটা দিয়ে দেই। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমায়, মানে এটা কি কষা রাখলে এরকম, যেটা আমার তো লুকসটা দেখেই মানে দেখো বন্ধুরা, এখন একটু জল দিই, বাট লুকসটা একটু আগেও দেখালাম কি দারুণ, মানে কষা রাখলে ভালো লাগতো নাকি এরকম একটু ঝোল? একটু ঝোল রাখবে, কারণ মা অফিসে নিয়ে যাবে তো, একদম কষা কষা হলে ভালো লাগবে না। আচ্ছা তাহলে এটাও তো লাল লাল ঝাল ঝাল হবে তো? এটাও লাল লাল ঝাল ঝাল হবে। হ্যাঁ, এত গাঠি সাধারণত খুব একটা লাল লাল হয় না, একটু হলদে হলদে টাইপেরই হয়। বেশি লাল লাল খাওয়াও ঠিক না, শরীরের পক্ষে ক্ষতিকারক। এর মধ্যে একটু স্বাদ মতন নুন মিষ্টিটা দিয়ে নিতে হবে, এটা যে যার স্বাদের মতন দেয়। আমি জানি আমার ঘরে কে কেমন খায়, আমি সেই জন্য এইভাবে করছি। দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি বেগুনটা আরেকটু লাল লাল করে ভেজে নিই, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। হ্যাঁ বলো। ভেজে নিয়ে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। বেগুনটা ভাজা হোক। এই যে দেখো, এই যে আমি এখানে শাকটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে নিই। কলমি শাক ফার্স্ট টাইম করলাম তো, ওই জন্য মা আজকে বলে দিল যে এইভাবে করবি। দেখো কোনো মেয়েই তো সব, হ্যাঁ অনেকে শিখে আসে, সবাই তো বেশিরভাগই আমি বলবো শিখে আসে না, মায়ের কাছ থেকে আমি যদি শিখে নিই। কিন্তু আমার একটাই জিনিসকে অনেক শাশুড়ি আছে শেখাতে চায় না, কিন্তু আমার শাশুড়ি আমাকে পুরো সব কিছু ধরে ধরে শিখিয়ে দিচ্ছে। একটা টাইম ছিল আমার রান্না করতে ভালো লাগতো না, এখন আমার সত্যি কথা বলতে মানে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। কলমি শাক কমপ্লিট হয়ে গেছে, কলমি শাক মটন করা কমপ্লিট, দাঁড়াও গাঠি কচু কমপ্লিট হয়ে গেছে রান্না, আজকের মেনু এইগুলি। আর দাঁড়াও শোল মাছের রসা, আজকে আমাদের এই কটা মেনু আজকে হয়েছে। ওদিকে ভাত হয়ে গেছে, এটা দুবেলার রান্না করছি, কারণ সন্ধ্যেবেলা আজ একটু বেরোনোর ব্যাপার দরকার আছে, কাজ আছে, অনেক কাজ আছে। তোমরা ভাবতে পারো যে আমরা গাড়ি করে বাসে এত ঘুরতে বেরোই, আমরা কোথাও ঘুরতে যাই না গো। আমরা বাবার কাজের উদ্দেশ্যে, যেহেতু আমার বাবা মানে আমার শ্বশুরমশাই পেনশন হোল্ডার ছিল, এবার মা 100% শেয়ার হোল্ডার ওখানে, সেই কারণে আমাদের ওগুলো সব চেঞ্জ করতে হয়। তারপরে ভোটার কার্ড হ্যান্ড ওভার করা, আধার কার্ড হ্যান্ড ওভার করা, রেশন কার্ডের এত কিছু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কেন হচ্ছে আমাদের না এখনো অবধি আমরা যে মানে এখনো অবধি তারা মানে এখনো অবধি আমরা কি হয়েছে আমরা পাইনি, হয়তো আমাদের ডেথ সার্টিফিকেটটা কেন পাইনি তাও আমি বলে দিই। বাবা মারা গেছে হলো খদ্দা সঞ্জীবনীতে, আর বাবাকে দাহ করা হয়েছে পানিহাটি যে মানে শ্মশানে। এবার দুটো মিউনিসিপ্যালিটি যেহেতু আলাদা হয়ে গেছে, যেই করেই প্রবলেমটা ছিল, মা বারবারই বলেছিল, আমার মামা শ্বশুর বারবারই বলেছিল যে খদ্দাতেই যখন মারা গেছে খদ্দা মিউনিসিপ্যালিটিতেই দাহ কর। কিন্তু কিছু থাকে না বোদ্ধা লোক, মানে ফ্যামিলিতে কিছু বোদ্ধা লোক, তারা কি করেছে ইমোশনালি, বাবার দাদা মানে আমার জ্যাঠা শ্বশুর, আমার দিদি শাশুড়ি, আমার দাদা এরা পানিহাটিতে মারা গেছে, চলো এই যে ওই আমার শ্বশুরমশাইকে পানিহাটিতে দাহ করা হোক। এই যে বোদ্ধারা করেছে, এতে তো তাদের কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে আমাদের প্রবলেমটা, আমার তোমাদের দাদাভাই আর মায়ের, আমাদের মানে পায়ের জুতো সোল খুলে যায়। তোমরা তো বোঝোই যে একটা সরকারি কাজে কতটা হ্যাপা থাকে। এখন তাই সেই বোদ্ধারা তো তোমার নিজেদের গা বাসিয়ে চলে গেছে, মুখে তো একটা বলে গল্প দিয়ে চলে গেল, কিন্তু আমাদের যে প্রবলেমগুলি করতে হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি আমাদের কতটা প্রবলেম হচ্ছে, মানে বাসটা যে কিভাবে দিয়ে গেছে এটা আর বলার মতন না। ঠিক আছে চলো, আর কি বলবো, কি বোদ্ধা থাকে প্রত্যেকটা ফ্যামিলিতেই বোদ্ধা থাকে, ওই যে মানে কম আর বেশি। হ্যাঁ আমার শ্বশুরবাড়ির দিকে ফ্যামিলিতে একটু বোদ্ধা বেশিই আছে, সব জায়গায় এত বোদ্ধা থাকে না, আমার শ্বশুরবাড়িতে একটু বোদ্ধা বেশি। যাই হোক চলো আবার পরে আসছি।
মানে বন্ধুরা এটাই মানে বলার ছিল যে অরিজিনাল বন্ধু বা কালিগ কী হয়, সে কবে রিটায়ার করেছে তবু কিন্তু মায়ের নাম্বারটা তার কাছে ছিল, ঠিক আছে। সে যেভাবে হোক, আমরা তো আমাদের সঙ্গে তো কন্ট্যাক্ট হয়নি, তো যেভাবে হোক কারোর সাথে কন্ট্যাক্ট হয়েছিল, সে খবর দিয়েছে। সেই কারণে যেহেতু কালকে আন্টি আবার ফিরে যাচ্ছে, মানে আন্টি এখন এখানে থাকে না, আন্টি কালকে ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে আন্টি আসতে পারেনি, নাহলে অবশ্যই সে আসতো, ঠিক আছে। এবার সে আসেও এখানে হয়তো ম্যাক্সিমাম কি 2-3 দিনের জন্য আসে, দিন 10-এর জন্য আসে। এবার দেখো, যখন সে এখানে থাকে না, দিন 10-এর জন্য এলে অনেক কাজ থাকে, একটা ফ্ল্যাটে অনেক ইয়ে থাকে। তো মানে সে আন্টি বললো, মানে আমি যে মানে যখন আন্টি খবর পেয়েছে, সে তারপরে সে আর হয়তো আসতে পারলো না কাজটা গুছিয়ে, হয়তো পরের বার যখন কলকাতা আসবে সে অবভিয়াসলি চেষ্টা করবে আসার। তো এটাই ভালো লাগলো যে মানে এই সময় বোঝা যায় অরিজিনাল বন্ধু কারা আছে বা অরিজিনাল মানুষকে এই সময় চেনা যায়, একদম ফ্যাক্ট। ঠিক আছে ফ্রেন্ডস, চলো আবার পরে আসা যাবে। এ দেখো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের দিদিভাই আজকে একটুখানি রান্নার দিকটা পুরোটাই সামলে দিচ্ছে, তাও মা বললো যে তুই যখন রান্নার দিকটা সামলাচ্ছিস, ঠিক আছে, আমি ঘরটা মুছি। তো মাকেও নাই করেছিল, তো মা বললো যে না, তুই তো আজকে পুরো ওই দিকটা পুরোটাই তুই করছিস, শুধু আমি কেটে করে দিয়েছি, আর বাকি তো আমি কিছুই করিনি, ঠিক আছে। যেহেতু মায়ের একটু মানে পুরনো অফিস কলিগটা ফোন করছিল, যেটা আগে বললাম, তো সেই কারণে মা আজকে ওই দিকটায় ঢুকতে পারেনি। তো মা এখন এই দিকে পুরো ঘরটা মুছে দিচ্ছে, ঠিক আছে। এই এখন ঘর মোছামুছি হয়েছে ঝাড় দিয়ে, মা দেখো কাঠের তলায় ঢুকে গেছে, ঠিক আছে, গিয়ে পুরো শরীর এদিকে মুছছে। দেখ, এইটা হচ্ছে আমাদের ঘর, মানে এটা হচ্ছে মানে আমাদের আর ইয়ে নেই, মানে এটা হচ্ছে বাবা মার ঘর, ঠিক আছে। তো আর কি, আর আমাদের ঘরটা ওখানে এরপরে যাবে ওখানে মুছতে, ডাইনিং স্পেস পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর রান্না তো শেয়ার করেইছি, ঠিক আছে। চলো, ঠিক আছে। হুম, গুড ইভিনিং ফ্রেন্ডস, এই বেরোচ্ছি এখন। বলেছিলাম তো সন্ধ্যাবেলা থেকে তো বেরোবো, একটু দেরি হয়ে গেল, সন্ধ্যা না মোটামুটি 7:30 মতো বাজে। বেরোচ্ছি আমি, মা, তোমাদের দাদাভাই, বিশেষ কাজে যাবো না, কিন্তু এখন আগে বলেইছি যে এখন ঘুরতে যাচ্ছি না, কিছু কাজ আছে সেই কারণেই বেরোনো হচ্ছে। ঠিক আছে, চলো কী কী কাজ করি না করি সবটাই তোমাদের কাছে আপডেট দেবো, আমি বলবো। চলো স্কিপ না করে ভিডিওটা তোমাদের কাছে এখনও রিকোয়েস্ট করছি, দেখতে থাকো। বাড়ি চলে এসেছি, আর এই যে দেখো চাউমিন নিয়ে এসেছি, আর তিনজনে একটু অল্প অল্প করে খাবো, কারণ একা একজনের পক্ষে এতটা চাউমিন খাওয়া পসিবল নয়, তিনজনেই অল্প অল্প করে খাবো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমাদের ডিনার, আজকে তোমার চাউমিন খেয়ে ডিনারটা কমপ্লিট করছি, কারণ আজকে রাতে ভাত খাবো না, কারণ চাউমিনটা অনেকটাই রয়েছে। এই যে মাও খাচ্ছে, একসাথে আমরা চাউমিন খেয়ে নিচ্ছি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি দাদাভাই খেলা দেখছে, যে দাদাভাই খেলা দেখছে,
আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, মানে নতুন কোনো ব্লগের সাথে। গুড নাইট, সুইট ড্রিমস।